হই তাহলে কি একাডেমিক জটিলতা করবো কিনা, এই জিনিসটা তো নিশ্চিত করবে হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা প্রশাসনিক দায়িত্ব থাকবে তারা। কারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর আমাদেরকে তো আর একাডেমিক কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে পারে না। আমরা যেহেতু রানিং শিক্ষার্থীরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, সো আমাদের শুধু সার্টিফিকেট এবং হচ্ছে গিয়ে আমাদের একাডেমিক জটিলতা, পরীক্ষার যে সময়সূচি, রেজাল্টের যে সময়সূচি, আমার পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারি মাসে, সেকেন্ড ইয়ার ফাইনাল, এখনো পর্যন্ত রেজাল্ট দেয়। সো আমরা এই জিনিসগুলো থেকে দূরত্ব বজায় রাখার জন্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসতে হচ্ছে, কারণ তখন আমরা আমাদের নিজস্ব একটা প্রশাসনিক কাঠামোর ভিতরে থেকে আমাদের একাডেমিক জটিলতাগুলো দূর করতে পারবো। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে সেখান থেকে বিভিন্ন বাহানা দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয় এবং বলা হয় যে তোমরা তো 7 কলেজের শিক্ষার্থী, তোমাদের ইস্যুটা সমাধান করার জন্য তোমাদের আলাদা প্রশাসন আছে। আমরা যখন আমাদের প্রশাসনের কাছে আসি তখন তারা বলে যে তোমরা তো সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হও নাই এখনো পর্যন্ত। তাহলে আসলে আমরা তো এখন দোদুল্যমান অবস্থায় আছি, আমাদের তো এখন নিশ্চিত মানে যাওয়ার কোনো জায়গা নেই, অভিভাবকত্ব নেই। তো এই জায়গাটা থেকে আমরা চাচ্ছি যে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ হলে, মানে আমাদের ইস্যুগুলো যেহেতু পরীক্ষা রিলেটেড, শাসন রিলেটেড এবং ফলাফল রিলেটেড, সো এই জিনিসটার সমাধান পরীক্ষা নিয়োগের মাধ্যমে, পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের মাধ্যমেই সম্ভব হবে। এবং তিনি নিয়োগ হওয়ার পর একাডেমিক জটিলতা আশা করি আমাদের যে ফলাফল জটিলতা সঞ্জয় এই জিনিসটা নিরসন হবে। আর অদৃশ্য শক্তির কথা যেটা আপনি বললেন সেটা হচ্ছে সরকারের মানে থেকে এই জিনিসটা হচ্ছে যে বারবার নিশ্চিত করা হয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হলে বাজেট দরকার, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হলে প্রশাসনিক কাঠামো দরকার, এগুলো কিছুই আমাদের কাছে নাই। তো এই জিনিসগুলো যখন প্রতিষ্ঠা করতে যাওয়া হচ্ছে তখনই বিভিন্নভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে সচিবালয় থেকে বা হচ্ছে অন্যান্য যারা অঙ্গ সংগঠন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কথা বলেছে তারা চাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়টা কোনোভাবেই ক্রমশোজা করে দাঁড়াইতে না পারে। এই কারণে তারা আমাদের ভিসার যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বা আমাদের শিক্ষার্থী বান্ধব কোনো সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যায় তখন হচ্ছে এই জিনিসটার বাধা দেওয়া হয় যে হচ্ছে এরা তো এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের ভর্তি হয়েছে, এদের জন্য হচ্ছে এই জিনিসটা তো কোনোভাবেই কাম্য না। তো আমরা ওই জায়গা থেকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয় যেহেতু প্রতিষ্ঠা হয়েছে সেটা রানিং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্যই হয়েছে। পরবর্তীতে আমরা এখনো পর্যন্ত 2 বছরেও আমরা রানিং শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে পারিনি। সম্পর্ক করি সেটা হচ্ছে সংযুক্ত শব্দ নিয়ে আপনারা আবার কথা বলছেন। আপনাদের আগে ব্যবহার করা তো অধিভুক্ত শব্দ, হ্যাঁ, এখন আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে সংযুক্ত। তো সংযুক্ত আপনাদের অধ্যাদেশ কি বলছে আইন অনুযায়ী? আমাদের অধ্যাদেশের আইনে সম্পূর্ণভাবে 46-4 বলা আছে যে বিশ্ববিদ্যালয় সংযুক্ত কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে এক ও অভিন্ন হবে। সেক্ষেত্রে শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে সংযুক্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেও আলাদা না, দুইজনই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় বহন করবে। অর্থাৎ এখানে দুইটা পক্ষ না, একটাই পক্ষ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একাডেমিক এরিয়া। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বিসি চত্বর আছে, একাডেমিক এরিয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া আছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। সো আমাদের এরকম একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেশন একটা এরিয়া থাকবে যেখান থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা ক্যাম্পাসের অনার্স কার্যক্রম পরিচালনা করা হবে। মূলত অধ্যাদেশে সেই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে এবং সংযুক্ত কলেজের শিক্ষার্থী বলে যে বিষয়টা টার্মটা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচিত করেছে।